আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের হবিগঞ্জের কবরের বিশেষ প্রতিনিধির বরাতে আজ আমি বলতে চাই, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড সংকট, ষড়যন্ত্র ও ভবিষ্যৎ নিয়ে। বাংলাদেশের ঐতিহ্যবাহী ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি বর্তমানে ভয়াবহ সংকট ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর কোম্পানির শীর্ষ পর্যায়ে শূন্যতা তৈরি হয়, যা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। 15.5 বছর ধরে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিরা কোম্পানির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন বিগত 6 বছর ধরে কোম্পানির চেয়ারম্যান পদে ছিলেন। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর হঠাৎ করে 6 জন পরিচালক পদত্যাগ করেন, যা কোম্পানির কার্যক্রমে বিপর্যয় ডেকে আনে। সাবেডিং লুস্কানের আড়ালে লুটপাট। গত বছর কোম্পানিটি 68 কোটি টাকা লুস্কান করেছে বলে দাবি করা হলেও অনেকের মতে এটি প্রকৃতপক্ষে লুটপাটের ফল। ক্ষমতাচ্যুত হওয়ার পর ধরা পড়ে যাওয়ার বয়ে এসব পদত্যাগ নাটকের অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেও কোম্পানিকে স্থিতিশীল করতে তারা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। সাবেডিং ষড়যন্ত্রের অভিযোগ। সূত্রের মতে কেরামত আলী, মোল্লা গুলাম মোহাম্মদ, সৈয়দ মাহমুদ হাসান চৌধুরী, নাফিস শরাফত এবং আতিফ খালেদ মিলে ষড়যন্ত্রের মাধ্যমে কোম্পানিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চেষ্টা করছেন এখনও। এই ষড়যন্ত্রের শিকার হচ্ছেন 12টি চা বাগানের প্রায় 12,000 শ্রমিক, যাদের জীবন জীবিকা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। সাবেডিং এমডি নিয়োগে অনিশ্চয়তা। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এমডি নিয়োগ নিয়ে। গত 2 বছরে 3 বার জাতীয় দৈনিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও এখন পর্যন্ত কোনো প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হয়নি। শেয়ার হোল্ডাররা মনে করছেন এখানেও কোনো সুদূর প্রসারী উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে। সাবেডিং শ্রমিকদের ভবিষ্যৎ। নীতিহীন রাজনৈতিক চর্চার কারণে কোম্পানির 12,000 শ্রমিকের জীবন আজ বিপন্ন। নিরীহ এই শ্রমিকদের উপর রাজনীতি করা কখনো কাম্য নয়। তবে পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তীকালীন সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, যদিও এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সাবেডিং উপসংহার। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের বর্তমান পরিস্থিতি দেশের কর্পোরেট ব্যবস্থাপনার জন্য একটি সতর্ক বার্তা। ষড়যন্ত্র ও দায়িত্বহীনতার মাসুল গুনছেন হাজার হাজার শ্রমিক। সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে কোম্পানিকে সঠিক পথে ফিরিয়ে আনা এবং শ্রমিকদের জীবন রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। প্রিয় দর্শক, আবারও শুভেচ্ছা, অভিনন্দন। সবাইকে জানাই সালাম। আমি শাহ মোহাম্মদ হুমায়ুন কবির।